হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? তো আজকে আমরা আমাদের 9-10 এর যে হায়ার ম্যাথের চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি ওইটা নিয়ে আজকে আমরা মেইনলি আলোচনা করব। তো এখন চ্যাপ্টারটা আসলে খুবই সহজ একটা চ্যাপ্টার, এবং আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা তুমি যদি খুব ভালো মতো একবার বেসিক জিনিসটা বুঝতে পারো, এটা আসলে তোমার মানে রিভাইজ না দিলেও তুমি আসলে যে কোনো সময় পারবা একবার যদি তুমি ভালো মতো ধরতে পারো। চ্যাপ্টারটা খুবই বেসিক চ্যাপ্টার এবং খুবই ইজি একটা চ্যাপ্টার। সিম্পল ফর্মুলা জাস্ট একটু ধরতে পারলেই কিন্তু এটা কখনোই তুমি ভুলবা না। সো আই হোপ তুমি মনোযোগ দিবা এবং আমার ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি করো। ইনশাল্লাহ দ্বিপদী বিস্তৃতি নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা শুরু করি এই সহজ চ্যাপ্টারটা, যেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি। আচ্ছা, এখন এই দ্বিপদী বিস্তৃতি জিনিসটা আসলে কি? দ্বিপদী বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু বুঝি। দ্বিপদী বলতে বোঝাচ্ছে দুইটা পথ। হ্যাঁ, দুইটা পথ থাকবে। এখন তারা যোগ বিয়োগ আকারে থাকতে পারে। হ্যাঁ, মনে করো যে এ প্লাস বি, হ্যাঁ, দুইটা পথ, এ একটা পথ, বি আরেকটা পথ। তো এখানে এ আর বি কি আকারে আছে? যোগ আকারে আছে। তো এইভাবে যোগ আকারে থাকবে, অথবা এখানে বিয়োগ আকারেও থাকতে পারে। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। এবং কি থাকবে, এটার একটা পাওয়ার থাকবে। যে কোনো পাওয়ার আমরা দিতে পারি, তাই না? তো ধরো এখানে আমি পাওয়ার দিলাম 2। তো এটার ভ্যালু আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো আমাদের ছোটবেলার পড়ালেখা। হ্যাঁ, তারপরে যদি আমি এ প্লাস বি এর উপরে কিউব দিই, সেটাও আমরা জানি। হ্যাঁ, কিউবের ফর্মুলা আমরা জানি। তো এইখান থেকেই আসলে আমাদের দ্বিপদী বিস্তৃতিটা শুরু। তো দেখো আমি আলোচনা করি স্টেপ বাই স্টেপ। তো মনে করো যে এ প্লাস বি, এটা দিয়ে আমরা শুরু করি যে এ প্লাস বি। হ্যাঁ, এখন এ প্লাস বি এর পাওয়ারটা যদি আমি জিরো দিই, জিরো, তাহলে কি হবে? আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান হয়, তাই না? তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার জিরো কিন্তু ওয়ান হবে। আচ্ছা, গেল। এবারে এ প্লাস বি, এটার পাওয়ার যদি আমি দিই ওয়ান, তাহলে কি হবে? সিম্পল, আমরা যেটার পাওয়ারই ওয়ান দিব ওইটাই হবে, তাই না? অর্থাৎ এখানে এ প্লাস বি হবে। এবার এ প্লাস বি যদি আমি পাওয়ার টু দিই, তাহলে কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। খুবই সহজ বিষয়। আমি যদি এ প্লাস বি হোল কিউব দেই, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, খুবই ভালো কথা। এবার তোমাকে দিলাম এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4। এখন তুমি গেছো আটকে, যে ভাই এটা তো জানি না, এই সূত্র তো জানি না, তাই না? এখন মজার ব্যাপার এখানেই, যে দ্বিপদী বিস্তৃতি তুমি যদি শিখো, তাইলে পাওয়ার 4 কেন, তোমাকে যদি পাওয়ার 100 দেয়, পাওয়ার যদি 200 দেয়, সেটা কোনো ব্যাপার না, তুমি যে কোনো পাওয়ারই কিন্তু বিস্তৃত করতে পারবা। আচ্ছা, এখন কিভাবে জিনিসটা হয়, কিভাবে জিনিসটা কাজ করে, আমরা একটু স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে আসো, আমরা যেই টার্মগুলো এখানে লিখছি সেটা একটু আমরা খেয়াল করি। দেখো, আমাদের এখানে এই যে মনে করো এ প্লাস বি হোল টু দি পাওয়ার জিরো, তাই না? পাওয়ার কত? জিরো। এখানে পদ আসছে কয়টা? একটা। জাস্ট একটা পদ আসছে, রাইট? তার মানে হলো যে পাওয়ার যদি জিরো হয়, তাহলে এখানে পদ আসতেছে কয়টা? একটা। আচ্ছা, এখন এইখানে পাওয়ার কত? পাওয়ার হলো ওয়ান। পদ আসতেছে কয়টা? দুইটা। এইখানে পাওয়ার দুই, পদ আসতেছে কয়টা? তিনটা। তুমি কি বিষয়টাকে ধরতে পারতেছো যে এইখানে পাওয়ার কত? পাওয়ার হলো তিন, তাই না? পদ আসতেছে কয়টা? এক, দুই, তিন, চার। তার মানে ইন্টারেস্টিং বিষয় হলো, পাওয়ার যত, পদ কিন্তু তার চেয়ে একটা বেশি, তাই না? পাওয়ার যত, এখানে পাওয়ার তিন, পাওয়ার এখানে তিন, পদ কয়টা? পদ কিন্তু আসছে চারটা। তার মানে পাওয়ারটা যত, পদ কিন্তু আসবে তার চেয়ে একটা বেশি। এখানে পাওয়ার ছিল জিরো, পদ আসছে কয়টা? একটা। জিরোর চেয়ে এক বেশি, তাই না? তাহলে সিম্পল বিষয়, পাওয়ার যদি 4 হয়, তাইলে ভাইয়া পদ আসবে কয়টা? অবশ্যই পাঁচটা পদ আসবে, রাইট? এখন এই পাঁচটা পদ তুমি কিভাবে লিখবা? দেখো, একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা রাশির মধ্যে প্রথম পদ আর শেষ পদটা খুব ইজিলি লিখে ফেলা যায়। কিভাবে? দেখো,
এই যে মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, প্রথম পদটা কি আসছে এ স্কোয়ার, শেষের পদটা কি আসছে বি স্কোয়ার। এগুলো আসলে অনেকভাবে চিন্তা করা যায়, আমি স্টেপ বাই স্টেপ সব তোমাকে বলতেছি। মানে হলো কোনো একটা বিস্তৃতি যখন তুমি করবা তখন একদম প্রথম পদটা কি হবে, বিস্তৃতির যে প্রথম পদটা সেইটার উপরে কি বিস্তৃতির পাওয়ারটা চলে আসবে। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে প্রথম পদ কি আসছে এ স্কোয়ার আসছে, আর শেষের পদ কি আসছে বি স্কোয়ার আসছে। এখানে বিস্তৃতির 2 নম্বর পদ কি ছিল বি ছিল, তার উপরে এই পাওয়ার দুই চলে আসছে। বিষয়টা কি বুঝতে পারলা? এইটার ক্ষেত্রে তুমি খেয়াল করো, প্রথম পদটা কি এ, বিস্তৃতির প্রথম পদ কি আসছে এ কিউব, প্রথম পদ এ, পাওয়ার কত, পাওয়ার হইল 3, তাহলে কি আসছে এ কিউব আসছে। শেষের পদ কি আসছে বি কিউব আসছে। এখানে 2 নম্বর পদ ছিল বি, আর হোল পাওয়ার কত ছিল 3 ছিল, এই জন্যই কিন্তু এখানে বি কিউব আসছে। তাইলে এখন আমরা এই যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এটা কিন্তু লিখতে পারি চাইলে। প্রথম যে পদটা সেটা কি হবে, অ্যাটলিস্ট 2টা পদ লিখতে পারবো, প্রথম পদটা লিখতে পারবো, সেটা কি এ টু দি পাওয়ার 4 হবে। মাঝে আরো কিছু পদ থাকবে, সেগুলা থাকবে 1 2, তারপর আরেকটা আসবে 3, আরেকটা আসবে 4, লাস্টের পদটা কি হবে বি টু দি পাওয়ার 4 হবে ভাইয়া। এটুক কিন্তু আমরা লিখতে পারতেছি। এবার মাঝের পদগুলা কি হবে দেখো, আরেকটা বিষয় ভালো মতো খেয়াল করো। ধরো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এইটার বিস্তৃতিতে প্রথম পদ তো বুঝলাম এ স্কোয়ার আসলো। এখন এই বিস্তৃতিটা আমি একটু ভিন্নভাবে তোমাকে দেখাই। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, প্রথম পদটা কি হয় এ স্কোয়ার হয়। প্রথম পদে কিন্তু কোনো বি নাই, তাই না? প্রথম পদে কোনো বি আছে নাই, কিন্তু আমি চাইলে বি টু দি পাওয়ার 0 লিখতে পারি না? কারণ যে কোনো কিছুর পাওয়ার মানে 0, সো লিখতেই পারি। আচ্ছা, এবার যেটা হবে, এই যে প্রথম যে পদটা, হ্যাঁ, এইটার পাওয়ার 1 কমবে, আর এই সেকেন্ডটার পাওয়ার 1 বাড়বে। হ্যাঁ, কি বললাম ভাইয়া? প্রথমটার পাওয়ার 1 কমবে, সেকেন্ডটার পাওয়ার 1 বাড়বে। তাহলে এ স্কোয়ার ছিল প্রথমে, তাই না? এখন 1 যদি কমে তাহলে শুধু এ হবে, পাওয়ার 1 হয়ে যাবে। এখানে এ এর পাওয়ার 2 ছিল, এখন পাওয়ার কি হবে 1 হয়ে যাবে, 1 কমবে। এখানে বি এর পাওয়ার 0, তো বি এর পাওয়ার 1 বাড়বে, তাহলে বি টু দি পাওয়ারও 1 হবে, তাই না? 0 থেকে 1 বাড়লে তো 1ই হবে। এরপরে কি হবে, এ এর পাওয়ার আরো এক কমবে, তাই না? তাহলে এখানে এ টু দি পাওয়ার 0 হয়ে যাবে। বি এর পাওয়ার আরো 1 বাড়বে, তাহলে বেড়ে কত হবে, এখানে পাওয়ার ছিল 1, এখানে 1 ছিল, এখানে কি হবে 2 হয়ে যাবে। সিম্পল। তাহলে কত আসে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এখানে বি স্কোয়ার, কারণ এ টু দি পাওয়ার 0 মানে তো 1, তাই না? সবই ঠিক আছে, কিন্তু এই যে মাঝখানের যে 2, এটা কই থেকে আসলো? ঠিক আছে ভাই, এটা আমরা পরে আলোচনা করতেছি, বাট এইটুক তো আনতে পারলাম, তাই না? এই যে এ বি এগুলো তো আনতে পারছি, মাঝের এই সংখ্যাটা আমরা পরে আনতেছি, সমস্যা নেই। তুমি এ প্লাস বি হোল কিউবটা চিন্তা করো তো, প্রথমে কি আসছে এ কিউব আসছে, তাই না? এখানে কোনো বি নাই, বাট মনে মনে ধরতে পারি বি টু দি পাওয়ার 0, ধরতেই পারি। এবার দেখো কি হয়েছে, এ এর পাওয়ার 1 কমছে, বি এর পাওয়ার 1 বাড়ছে। এখানে এ এর পাওয়ার 3 ছিল, এখানে 2 হয়েছে। এখানে বি এর পাওয়ার 0 ছিল, এখানে 1 হয়েছে। সিম্পল। এখানে কি হয়েছে, এ এর পাওয়ার আরো 1 কমছে, 2 থেকে কমে 1 হয়েছে। বি এর পাওয়ার কি হয়েছে 1 ছিল আগের পদে, এখানে আরো 1 বাড়ছে, তার মানে 2 হয়ে গেছে। তারপরে কি হয়েছে, এ এর পাওয়ার আরো 1 কমছে, সেটা এখানে লেখাই হয় নাই। এখানে কি ছিল, এ টু দি পাওয়ার 1 ছিল, এখানে হয়ে গেছে এ টু দি পাওয়ার 0, এ এর পাওয়ার 1 কমছে। বি এর পাওয়ার এখানে 2 ছিল, এখানে কি হয়েছে 3 হয়ে গেছে, 1 বাড়ছে। তাহলে এখন তুমি কিন্তু এই যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটার পদগুলা কিন্তু লিখতে পারো। দেখো, প্রথমে এ টু দি পাওয়ার 4, আর বি এর পাওয়ার মনে মনে ধরো 0, বি যেহেতু নাই বি এর পাওয়ার 0। এবার এ এর পাওয়ার 1 কমবে, বি এর পাওয়ার 1 বাড়বে, এখানে বি টু দি পাওয়ার 0, প্রথম পদে বি টু দি পাওয়ার 0, এটা লিখলাম না, তাহলে এখানে বি টু দি পাওয়ার 1, তাই না? তাহলে এখানে বি টু দি পাওয়ার 1 মানে হচ্ছে বি। তারপরের পদে কি হবে, এ এর পাওয়ার আরো 1 কমবে, তাহলে 2 হয়ে যাবে। বি এর পাওয়ার আরো 1 বাড়বে, 2 হয়ে যাবে। তারপরের পদে এ এর পাওয়ার আরো 1 কমবে, বি এর পাওয়ার আরো 1 বাড়বে। সিম্পল, কমা বাড়া কমা বাড়া, এটাই খুবই সিম্পল বিষয়। ঠিক আছে,
এখন এখানেও কিন্তু কিছু নাম্বার আছে, মানে এই যে পদগুলার ধরো এই পদের এখানে একটা সংখ্যা বসবে, এই পদের সাথে একটা সংখ্যা গুণ আকারে থাকবে। তো ওই সংখ্যাগুলো আমরা বের করতেছি, সমস্যা নেই। জিনিসটা কি বুঝতে পারছো কিনা? এইভাবে কিন্তু আমরা যে কোনো পদই লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন ওই যে সংখ্যাগুলা, এই যে এখানে 3a² b, 3ab², এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলা ভাইয়া কিভাবে আসে সেটা একটু আলোচনা করতে হবে। তো এই সংখ্যাগুলো আনার জন্য আমাদের একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, যেটাকে আমরা বলি প্যাসকেলের ত্রিভুজ, ঠিক আছে? ওই ত্রিভুজ ছাড়াও আমরা করতে পারবো ধীরে ধীরে, কোনো সমস্যা নাই। আপাতত আমরা প্যাসকেলের ত্রিভুজটা নিয়ে একটু দেখবো যে কিভাবে জিনিসটা আসে, ঠিক আছে? ওকে, তো এইটাকে আমি একটু ছোট করে নেই, সরি, জিনিসটাকে একটু ছোট করে এটার পাশেই আমি প্যাসকেলের ত্রিভুজটা দেখাবো। এটা আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো প্যাসকেলের ত্রিভুজ, হ্যাঁ, প্যাসকেলের ত্রিভুজ, প্যাসকেলের ত্রিভুজ। তবে প্যাসকেলের ত্রিভুজটা হলো মেইনলি এই যে আমাদের সহগগুলা, ঠিক আছে, প্রত্যেকটা রাশির যে সহগ আছে এই সহগগুলা ফাইন্ড আউট করার জন্য মেইনলি এই প্যাসকেলের ত্রিভুজটা। আচ্ছা, তো এখন প্যাসকেলের ত্রিভুজটা ডিপেন্ড করতেছে এই যে আমাদের যে পাওয়ারটা, এই পাওয়ারের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার যত, পদ সংখ্যা কিন্তু তার চেয়ে একটা বেশি আসতেছে। আচ্ছা, তো এই যে পাওয়ারটাকে আমি ধরলাম মনে করো এন, হ্যাঁ, এন ধরলাম। এখন এন এর মান যদি 0 হয়, অর্থাৎ এই যে পাওয়ার যদি 0 হয়, তাহলে আমাদের পদ কয়টা আসছে? পদ কিন্তু আসছে একটাই, ঠিক আছে? সো একটাই পদ, সেই পদের মানটা কত? পদের মান হলো 1। তো এখানে পদই 1, সহগই 1, যাই বলো সবই 1, তাই না? তাহলে এখানে এই n ইজ ইকুয়াল টু 0 এর জন্য তুমি একটা 1 লিখে ফেলো, এই যে লিখলাম 1। হুম, আচ্ছা, এরপরে কি আসছে? n এর মান যখন 1, অর্থাৎ এই যে পাওয়ারটা যখন 1, ঠিক আছে, তখন আমার পদ আসছে কয়টা? 2টা, a আর b। সহগ কত ভাই? এখানে কোনো সংখ্যা নাই, বাট সহগ কি জিনিস? সহগ হচ্ছে কোন একটা রাশির সাথে কত গুণ আছে, তাই না? এখানে শুধু এ আছে, এ এর সাথে কোনো সংখ্যা গুণ নাই, বাট আমি তো মনে মনে 1 গুণ আকারে ধরতে পারি, তাই না? এখানে বি আছে, বি এর সাথে কোনো সংখ্যা নাই, বাট আমি তো 1 গুণ আকারে ধরতে পারি। তার মানে এখানে এ এর সহগও 1, বি এর সহগও কিন্তু 1, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারলো? তার মানে এখানে সহগ কি? 1 1। এখন তুমি যেটা করবা, যে এই প্যাসকেলের ত্রিভুজটা যখন তুমি সাজাবা, সবসময় মনে রাখবা যে প্রথম এবং শেষ এই দুইটা সংখ্যা সবসময় 1 হবে, ঠিক আছে? তাহলে এই যে প্রথম আর শেষ, এটা কি হবে? সবসময় 1 হবে। দিলাম। যখন n ইজ ইকুয়াল টু 0 ছিল তখন তো একটাই, শুধু 1, তো এটা তো আর প্রথম শেষ বলে কিছু নাই। যখন n ইজ ইকুয়াল টু 1 আসলো, তখন কি আসতেছে? দুইটা আসতেছে। এখন দুইটা কিভাবে আসতেছে দেখো, তুমি মনে মনে চিন্তা করো যে এইখানে একটা 0 আছে আর এইখানেও একটা 0 আছে। তো প্যাসকেলের ত্রিভুজটা এভাবে আসে যে যখন তুমি দুইটা সংখ্যা পাবা, ওই দুইটা সংখ্যাকে যোগ করে যে ভ্যালুটা আছে সেটা তুমি পরের লাইনে লিখবা। অর্থাৎ এই যে 0 আর এই যে 1, এদেরকে যোগ করলে কত হয়? 1 হয়। সো সেই 1টা আমি এখানে লিখছি। এই যে 0 আর এই যে 1 যোগ করলে 1 হয়, সেই 1টা আমি এখানে লিখছি। 0টা তোমার লেখা লাগবে না, 0টা হচ্ছে মনে মনে ক্যালকুলেশন, ঠিক আছে? এই 0টা হলো মনে মনে। আচ্ছা, এবার n এর মান যদি 2 হয় তাহলে কি হবে? আমরা জানি যে প্রথমটা 1 হবে, শেষেরটা 1 হবে। দিলাম। এবার দেখো, এই যে এখানে এই যে 1 আর এই যে 1 দুইটা সংখ্যা না? এই দুইটা সংখ্যা যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে এই যে 2। আমি কি বলছি? দুইটা সংখ্যা যখনই তুমি পাবা তাদেরকে যোগ করে ওই ভ্যালুটা মাঝামাঝি পরের লাইনে লিখে দিতে হবে, ঠিক আছে? আর প্রথম আর শেষেরটা তো 1 হবে। এখানেও চাইলে আমি এরকম চিন্তা করতে পারি যে এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে, হ্যাঁ, তারপর 0 প্লাস 1 এই 1 হয়, এখানে 0 প্লাস 1 এই 1 হয়। এভাবে মনে মনে আমি চিন্তা করতেই পারি, ঠিক আছে? বাট অত কিছু আমার চিন্তা করার দরকার নাই। কি হবে? প্রথমটা আর শেষটা কি হবে? 1 1 হবে, ঠিক আছে? প্রথমটা আর শেষটা 1 1 হবে। আরেকবার বলি, এই যে দেখো, যখন n এর মান 0 তখন তো একটাই আছে, শুধু 1। যখন n এর মান 1 তখন কি আসতেছে? এই যে 1 1। সেটা বুঝতে পারলা?
এবার যখন n এর মান 2, তখন কি হবে? প্রথম আর শেষে তো একটা 1 আসবেই। এরপরে কি আসতেছে? এই যে মাঝখানে আবার যে দুইটা 1, এদেরকে যোগ করে কি আসতেছে? এই যে 2টা আসতেছে। সেটা বুঝতে পারলা? আচ্ছা, এবার যখন n এর মান 3 হবে, n এর মান যখন 3 হবে, তখন কি হবে? এখানে একটা 1, আর এই যে শেষে একটা 1। এবার এই যে 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। এখানে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়, দিলাম। এবার n এর মান যখন 4 হবে, তখন কি হবে? এই যে প্রথম 1, শেষের 1 দিলাম। ঠিক আছে? দেখো, n ইজ ইকুয়াল টু 0তেই শুধুমাত্র একটা সদস্য আছে। ঠিক আছে? এরপরে সবগুলাই কিন্তু এক করে বাড়তেছে। যখন n এর মান হচ্ছে 1, তখন কয়টা আসবে? দুইটা সদস্য আসবে, এজন্য আমরা এই যে দুইটা 1 দিছি। n এর মান যখন 2, তখন আমাদের কিন্তু এই যে 3টা আসতেছে, কারণ পাওয়ার যত, পদ সংখ্যা কি তার চেয়ে এক বেশি, তাই না? আচ্ছা, এবার যখন n এর মান 4, তখন কি আসতেছে? এই যে 1টা আসলো। এবার এই যে 3 আর 1 যোগ করলে 4 হয়, দিলাম। 3 3 যোগ করলে 6 হয়, 3 আর 1 যোগ করলে 4 হয়। বিষয়টা বুঝতে পারলা? তাহলে দেখো, তুমি জাস্ট একটা মিলাও। এই যে n ইজ ইকুয়াল টু 3 যখন, তখন আমাদের সহগগুলা কি আসছে? 1 3 3 1। দেখো তো মিলছে কিনা? এই যে এখানে সহগ কিন্তু 1, কোনো সংখ্যা নাই মানে হচ্ছে সহগ 1। তারপরে কি আসে? 3 আসছে। তারপরে এই যে 3, তারপরে আবার 1। তাহলে যখন আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 লিখতেছি, তখন তাহলে কি হবে? তখন কি হবে? দেখো কি আসছে? 1 4 6 4 1। তাহলে প্রথমটা সহগ তো 1, হ্যাঁ, এই যে সহগ 1, লেখা না লেখা একই কথা। তারপরে কি আসবে? 4 আসবে, এই যে দিলাম 4। তারপরে কি আসবে? 6। তারপরে আবার কি আসতেছে? 4। তারপরে তো 1। ঠিক আছে? এই যে কিন্তু a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটার পুরা বিস্তৃতি কিন্তু হয়ে গেল। সো আশা করি প্যাসকেলের ত্রিভুজ এবং এই টোটাল বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো আমাদের এরকম অনেক সময় প্রশ্ন আসে, যে কোনো একটা বিস্তৃতি দিয়ে আমাকে বলবে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করো। আশা করি এই বিষয়টা আমরা করতে পারবো।